মাত্র 10,000 টাকা যদি ম্যানেজ করতে পারেন খেলা শুরু। মানুষ যদি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, আমি তো ওখানে 50,000 টাকা ইনকাম করতে পারবো, তাও দেখা যায় আমার জন্য এনাফ। 10,000 টাকায় ডিমের পাইকারি ব্যবসা, সাহেবী ব্যবসা, এই রকমের ব্যবসা আইডিয়া এই দুনিয়ায় আপনি আর খুঁজে পাবেন না একটিও। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। মাত্র 10,000 টাকা কোনোভাবে যদি মাত্র 10,000 টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি এই ডিমের পাইকারি ব্যবসা করতে পারবেন। এখানে অনেক ভাইরা আছেন 10,000 না, তাদের কাছে 50,000 1 লাখ টাকা পুঁজি আছে। হ্যাঁ, আমি একভাবে না, যতটা সম্ভব 2 থেকে 3 ভাবে এই ডিমের পাইকারি ব্যবসা কিভাবে করবেন, লাস্টে সবার শেষে আমি আলোচনা করব যে মাত্র 10,000 টাকা দিয়ে কিভাবে আপনি এই ডিমের পাইকারি ব্যবসা করে প্রতি মাসে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। মানুষ যদি প্রতি মাসে এখানে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, এই 10 থেকে 15,000 টাকা এককালীন পুঁজি নিয়ে আমি তো ওখানে 50,000 টাকা তো ইনকাম করতে পারবো। যাই হোক, বেশি কথা পারবো না, আমি একে একে 3 থেকে 4টা ধাপ আলোচনা করব, যে 4টা ধাপে আপনি চাইলে যে কোনো একটি সেক্টর নিয়ে কাজ করতে পারেন এই ডিমের পাইকারি ব্যবসা। দেখেন, যে 1 নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে গ্রাম এবং শহরে যেই কোনো জায়গায় থেকে আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারবেন। প্রথমে আলোচনা করি গ্রামের ভাইদের জন্য, তারপরে আলোচনা করবো যে শহরে যে ভাইরা আছেন একেবারে কম পুঁজি দিয়ে সহজে কিভাবে ব্যবসাটি করবেন। দেখেন, এই যে আমরা জানি কি যে 10-15 হাজার টাকায় ডিমের ব্যবসা করা যায় না, বা দেখা যায় যে একটা ডিমে 20 পয়সা 10 পয়সা লাভ হয় না। একটা ডিম 2-3 জায়গা থেকে হাত বদল হয়। প্রথমে খামারিদের কাছ থেকে আনে কারা, যে যারা ডিলার, যারা বিক্রি করে তাদের কাছ থেকে আসে সাব ডিলারের কাছে, সাব ডিলারের কাছ থেকে আসে প্রতিটা দোকানে দোকানে। বিষয়টা বুঝেন, প্রতিটা দোকানে দোকানে যারা পাইকারি দেয় তারা হলো গিয়ে যে ইনকাম করে 20 পয়সা বা 10 পয়সা। একটি ডিমে যদি 1 টাকা ইনকাম করা যায়, তাহলে হিসাব করে দেখেন প্রতিদিন যদি 1000 ডিম সেল করা যায়, তাই 1000 টাকা। এখন অনেকে বলবেন যে ভাই 1000 ডিম সেল হয় না। যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে, একটু খোঁজ নিলে বুঝতে পারবেন 1000 না, যারাই ব্যবসা করতেছে, যারা প্রতিদিন 50,000 1 লাখ 2 লাখ ডিম বিক্রি করে। কোথা থেকে ডিম কিনবেন, কিভাবে কিনবেন, শহরে যারা আছেন কোথা থেকে কিনবেন, এ টু জেড টোটালি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে 2 থেকে 3 ভাবে এই ডিমের পাইকারি ব্যবসা করতে পারেন। এক, ভালো করে বোঝার চেষ্টা করবেন যে দোকানে দোকানে যারা ডিম সাপ্লাই দেয়, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। এবং 2 নম্বরে যে ডিমের ডিলারি ব্যবসা, আপনি চাইলে ডিমের ডিলারি ব্যবসা করতে পারেন একেবারে কম পুঁজি দিয়ে। এখন এই যে দোকানে দোকানে ডিম সাপ্লাই দেয়, এখানে কিন্তু ইনকাম কম। অন্যদিকে আপনি একটা জিনিস বোঝেন যে পাইকারি যে ব্যবসাটা, ডিলারি যে ব্যবসাটা, ওখানে প্রতি পিস ডিমে যদি আপনার দেখা যায় যে 5 পয়সাও থাকে, সাপোজ 10 পয়সাও থাকে, তাও এনাফ, কারণ প্রতিদিন আপনার সেল হইতেছে বেশি। এবং অন্যদিকে দোকানে দোকানে যারা সেল করতেছে তাদের সেল কম এখানে। এখন খামারিদের কাছ থেকে যখন ডিমটা আসে তখন কিন্তু ইনকামটাও বেশি হয়, লাভটা ওখানে বেশি হয়। খামারিদের কাছ থেকে ডিলার লাভ করে, ডিলারের কাছ থেকে সাব ডিলার লাভ করে, তারপরে দোকানে দোকানে যে সাপ্লাই দেয় সে লাভ করে। বিষয়টা বুঝেন। আপনি যদি ডিরেক্ট গ্রামে যে ভাইরা আছেন খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারেন, 10টা 15টা 20টা খামারি সংগ্রহ করে বা অ্যাড করতে তাদের ডিমগুলো আপনি আনতে পারেন, এখানে কিন্তু ভালো কিছু করা সম্ভব। কারণ ডিলাররা যে লাভটা করতেছে ওটা কিন্তু আপনার দেয়া লাগতেছে, আপনি ডিরেক্ট খামারিদের কাছ থেকে পাইকারি রেটে ডিমটা আনতে পারতেছেন। এবং আপনি যদি মনে করেন যে না, আমি পাইকারিও বিক্রি করব এবং আমার 2-3 জন লোক থাকবে, বা আমি নিজে এলাকায় এলাকায় বা দেখা যায় যে হাটে আপনার যে দোকানগুলো আছে দোকানে দোকানে আমি একটা গাড়ি নিয়ে পাইকারি দেবো, হ্যাঁ আপনি চাইলে করতে পারেন, একাও করতে পারেন, এবং একটি গাড়ি নিয়ে সাথে 2 জন লোক নিয়ে চাইলে আপনি করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে না, আমি কিন্তু শুধু ডিলারি ব্যবসা করব, তাহলে খামারিদের ডিমগুলো আপনি আনবেন এবং ভালো একটা পজিশনে যদি একটা দোকান নিতে পারেন, আপনি চাইলে ওই ডিমগুলো ওখানে বসে পাইকারি দিতে পারেন। এখন আরেকটি বিষয়, আপনি চাইলে আরেক ভাবে এই ডিমগুলো বিক্রি করতে পারেন। দেখেন, যে খামারের কিন্তু অল্প অল্প ডিম হওয়ার কারণে দূরে কিন্তু পাঠাইতে পারে না, বা বিক্রি করতে তাদের সমস্যা। আপনি যদি 4-5টা খামারের ডিম এক করে আপনি শহরে পাঠাতে পারেন, কিন্তু বিশেষ করে সব থেকে ভালো হয়। দেখেন, ছোট মিনিট রাখে করে আপনি চাইলে এই ডিমগুলো শহরে পাঠাতে পারেন। ঢাকা কাপ্তান বাজার এবং তেজগাঁও এবং কারণ বাজার, এই 3টা বাজার কিন্তু এই যে পাইকারি ডিমের জন্য সব থেকে ফেমাস। আপনি যদি মনে করেন যে না, আমি এলাকা থেকে ডিমগুলো সংগ্রহ করব এবং শহরে পাইকারি দিব, চাইলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওখানে হাজার হাজার দোকান আছে, এই যে বাজারের কথা আমি বললাম। এখন আসি যে 10 থেকে 15,000 টাকায় আসলে কিভাবে এই ব্যবসাটা করা যায়। অনেকে মনে করছেন যে ভাই এখানে তো অনেক টাকার ব্যবসা। হ্যাঁ, 10 থেকে 15,000 টাকায় মানুষ এই ব্যবসা করে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতেছে। দেখেন কিভাবে, আপনার কাছে পুঁজি আছে 10 থেকে 15,000 টাকা। আপনি চাইলে এলাকায় যে সকল খামারি আছে, ছোট খামারি বা বড় খামারি, আপনি চাইলে তাদের কাছ থেকে এই 10-15,000 টাকার ডিম এনে সকালবেলা একটা গাড়িতে করে প্রতিটা দোকানে দোকানে আপনি চাইলে পাইকারি দিতে পারেন। একটা খাসি 30 পিস ডিম, হ্যাঁ ডিমের যে খাসি থাকে বা কেস থাকে এটা কিন্তু 30 পিস ডিম। এখন আপনি চাইলে ওই 10 থেকে 15,000 টাকার ডিম এনে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন, ওখানে টাকাটা নিয়ে আবার আপনি ডিম আনতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে না, আমি খামারিদের কাছ থেকে আনতে পারবো না, আমারই কোথায় খুঁজে পাবো, আপনি চাইলে
ওই যে বাজারে আড়ত আছে, আড়ত থেকে ডিম এনে দোকানে দোকানে সাপ্লাই দিতে পারেন। যেহেতু আপনার পুঁজি কম, আপনি চাইলে এই কম পুঁজির মাধ্যমে প্রতিদিন ডিম এনে প্রতিদিন দোকানে দোকানে সেল করতে পারেন। আপনার একটা সময় গিয়ে ধরা বান্ধা কিছু দোকান হয়ে যাবে। আপনি চাইলে এই দোকানগুলোতে প্রতি মাসে ঘুরে ঘুরে কিন্তু ডিম দিতে পারতেছেন, কারণ প্রতি সপ্তাহে একটা রুট, এক একটা এলাকা, এক একটা সাইট টার্গেট করবেন। এই সপ্তাহে এই সাইট, অন্য সপ্তাহে আরেকটা রুট। যখন সিস্টেম আপনি বুঝে যাবেন, মার্কেটিং করার সিস্টেম বুঝে যাবেন এবং মার্কেটে আপনার একটা পরিচিতি লাভ হবে, তখন কিন্তু আপনি খুব সহজেই মার্কেটিং করতে পারবেন। কম পুঁজির মাধ্যমে অল্প ডিম আনবেন, অল্প সেল করবেন, পুঁজি বের হবে, আবার ডিম আনবেন। এরকম চাইলে করা সম্ভব। প্রতিদিন যদি 1000 টাকা ইনকাম করা যায়, মাসে 30,000 টাকা। আপনি মনে করেন যে না আমার 1000 না, আপনার টার্গেট অনুযায়ী যে আমার 2000, অনেকের 3000, যার যেমন টার্গেট, যে আমি এতক্ষণ মার্কেটে সময় দিতে পারবো, আমার ইনকামটাও বেশি হবে। তো আপনি চাইলে আপনার টার্গেট অনুযায়ী এরকম ডিম এনে বিক্রি করে আবার চাইলে ডিম আনতে পারেন। সব থেকে ভালো হয় খামারিদের কাছ থেকে ডিম আনতে পারলে। খামারিদের কাছে ডিম আনতে পারলে দেখা যায় একটা ডিমে 1 টাকাও লাভ হয়, কারণ ওইটা 2-3 সেক্টরে ভাগ হইতেছে। আপনি ওই ভাগটা না করে ডিরেক্ট আপনি পাইকারি খামারদের কাছ থেকে আনতে পারেন। এবার শহরে যে ভাইরা আছেন তারা চাইলে এই ব্যবসাটি কম পুঁজি দিয়ে কিভাবে করবেন সেই বিষয়ে কিছু কথা বলি। দেখেন যে শহরে যে ভাইরা আছেন তাদের জন্য আরো প্লাস পয়েন্ট, তারা চাইলে একেবারে খুব সহজে এই ব্যবসাটি করতে পারেন। দেখেন যে শহরে প্রচুর প্রচুর দোকান এবং মাছের থেকেও বেশি কিন্তু এই ডিম চলতেছে শহরে, বিশেষ করে গ্রাম অঞ্চলেও চলে, কিন্তু শহরে প্রচুর পরিমাণে ডিম চলতেছে। দেখেন কাপ্তান বাজার, তেজগাঁও, কারণ বাজার, এই সকল জায়গায় কিন্তু হাজার হাজার পাইকারি দোকান আছে, ডিমের আড়ত আছে। আপনি চাইলে, আপনার কাছে পুঁজি কম আছে, আপনি চাইলে তাদের কাছ থেকে কম পুঁজির মাধ্যমে ডিম এনে, দেখেন এলাকার যে সব দোকানগুলো আছে, একটা গলিতে, শহরের এক একটা গলিতে যে পরিমাণে দোকান থাকে, ওই সকল গলিতে যদি আপনি মার্কেটিং করতে পারেন, আমি মনে করি এনাফ। এর বাইরে যাওয়ার কোনো দরকার নাই। শহরের প্রতিটা গলিতে হাজার হাজার দোকান থাকে। আপনার যদি টার্গেট থাকে যে না আমি 2-3টা গলি নিয়ে মার্কেটিং করব এবং ওই দোকানগুলোতে আমি আমার মালগুলো কম রেটে ছাড়বো এবং ভালো মাল দেওয়ার চেষ্টা করবো, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে ডিম মানুষ নিতে বাধ্য। কারণ আপনি এখানে দামে কম দিতেছেন। দোকানের কাজ হলো 2 টাকা ইনকাম করা। আপনি যদি 2 টাকা লাভ তাকে ধরিয়ে দিতে পারেন, সাপোজ উদাহরণ দিলাম, তাহলে কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্টটা তারা নেবে। কারণ সেম প্রোডাক্ট, একই জিনিস আপনি দামে কম দিতেছেন, আপনার কাছ থেকেই তারা নেবে, কারণ তাদের কাজ 2 টাকা বেশি ইনকাম করার। এখন আপনারা চাইলে যাদের কাছে 10 থেকে 15,000 টাকা পুঁজি আছে, এই সকল বাজার থেকে অল্প কিছু ডিম এনে ট্রাই করে দেখতে পারেন যে আসলে মার্কেটিংটা কেমন, আপনি কতক্ষণ মার্কেটিং করতে পারবেন, কত সময় মার্কেটে থাকতে পারবেন। যদি মনে করেন যে না ব্যবসাটা আপনি করতে পারবেন, তাহলে শুরু করবেন। আমার কথায়, আমার চ্যানেলের ভিডিও দেখে কেউ ব্যবসা শুরু করবেন না। ব্যবসা করার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখবেন যে আসলে এই ব্যবসাটি আপনার সাথে যায় কিনা, আপনি করতে পারবেন কিনা। যদি মনে করেন যে না ব্যবসাটা আপনি করতে পারবেন, তারপরে শুরু করবেন। আমার কথায় কেউ ব্যবসা শুরু করবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।